এই রথযাত্রা উৎসবের যে মেলা আয়োজন হয়েছে এবং এত সুন্দর পরিবেশ, মানুষজন একত্রিত হয়েছেন, আমি আশা রাখবো এই সুন্দর রথযাত্রা যে আমরা শুরু হয়ে আজকে উল্টো রথ, আমি আশা রাখবো যে জগন্নাথ দেব আপনাদের খুব সুন্দর রাখবে, সুস্থ রাখবে এবং আশা করি এই পুরো রথযাত্রায় আপনারা অনেক আনন্দ করেছেন। আমারও ভালো লাগছে আপনাদের সামনে এসে, এবং বিশেষ করে রাজা হোটেল যারা এই সুন্দর অনুষ্ঠান অর্গানাইজ করেছেন তাদেরকে আমায় আমন্ত্রণ জানাবার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই এসছি যখন একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনার উপস্থিতি এই অঞ্চলটাকে আলোকিত করে তুলেছে। মকরমপুর রথযাত্রা উৎসব ও গ্রামীণ মেলা 2024 বিগত কয়েকদিন ধরেই অনুষ্ঠান চলছে, তবে আজকে এই মঞ্চের রোশনাই, এই রঙ্গমঞ্চ যেন আরো উচ্ছ্বাসিত হয়ে উঠেছে, বিকজ উই হ্যাভ অন স্টেজ দ্য লিভিং লেজেন্ড দেবশ্রী রায়। একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন আমরা কতটা এক্সাইটেড সবাই। আর রাজা হোটেলের পক্ষ থেকে নবীনদা, কৃষ্ণা বৌদি, তারা খুব যত্নের সাথে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা তাদেরকে মঞ্চে ডেকে নেব। আমরা প্রথমেই বরণ পর্বটা সেরে নেব, দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যাব। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো নবীনবাবু এবং কৃষ্ণা বৌদিকে, যারা এই রাজা হোটেল 12 মাস মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে এই রথের একটা সপ্তাহ সকলের জন্য একটু আলাদা করে ভাবেন, একটু উদার মানসিকতার পরিচয় দিয়ে থাকেন। এই বৃষ্টির মধ্যে এই মাথা ঢাকা এত সুন্দর অডিয়েন্স বসার ব্যবস্থা, ইট ইজ রিয়েলি অ্যান অ্যাচিভমেন্ট ফর অল দ্য আর্টিস্ট। তো আমি ডেকে নেব শ্রদ্ধেয় নবীনবাবু এবং কৃষ্ণা বৌদি দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক, দ্য হোস্ট, আমি ডেকে নেব তাদেরকে, যারা আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়কে, একজন বহুমুখী প্রতিভা, যার অভিনয়, যার নৃত্য, যার কথা, যার অ্যাক্টিভিটি, যার সমাজে এগিয়ে চলা আমাদেরকে অনুপ্রেরিত করে। আমরা নবীনবাবুকেও পেয়েছি আমাদের মধ্যে, এবং কৃষ্ণা বৌদি আরও একজন দিদি নম্বর 1, যিনি অঞ্চলে সমস্ত মানুষদের পাশে থাকেন। আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সুসৃষ্টি ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি পীযুষ দাকেও মঞ্চে ডেকে নেব। এই সুন্দর মুহূর্তে আমি পীযুষ দাকেও স্টেজে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের ইভেন্ট অর্গানাইজার পীযুষ দা, যিনি খুব নিষ্ঠার সাথে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করতে সাহায্য করছেন। প্রথমেই পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হলো, তারপরে টোকেন অফ লাভ, আচ্ছা ব্যাচ দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন কৃষ্ণা বৌদি। হাততালিটা কোথায়? একটু জোরে হাততালি চাই। আমি জানি নিজে না পেলে সবার মন একটু খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, হাততালি তো দিতেই হবে। এভরিওয়ান টুগেদার। এরই সাথে সাথে আমরা বরণ পর্ব সমাপ্ত করলাম। আমরা ফিরে আসবো মূল অনুষ্ঠানে। আমি আগেই বলেছিলাম, শুধুমাত্র দেখা নয়, কথা নয়, আপনাদের সাথে সময় কাটানোর জন্য কিছু না কিছু অনুরোধ, আবদার তো আমরা তার কাছে রাখবই। তো এবার কি অনুষ্ঠানে ফিরে যেতে পারি? দিদির কাছে অডিয়েন্সের পক্ষ থেকে সরাসরি অনুরোধ রাখছি, আপনার অভিনয়ের আমরা ফ্যান। মানে বাংলা চলচ্চিত্রে একটা জেনারেশন থেকে শুরু করে আরো একটা জেনারেশন আপনি উপহার দিয়ে এসেছেন, কিন্তু এই মঞ্চে তো অভিনয় করে দেখানো সম্ভব নয়। আপনার অসংখ্য অভিনীত ছবি, অসংখ্য সুপারহিট গান, যদি তার মধ্যে থেকে একটা গান গেয়ে শোনান, যে গানগুলো এখনো বাংলা সঙ্গীতে মাইলস্টোন, বাঙালিরা বাইরে গেলে গানগুলো পরিচিতি, আমাদের ঐতিহ্য, তার মধ্যে যদি কোনো একটা গান গেয়ে শোনান, আমার মনে হয় আমাদের অডিয়েন্স খুব খুশি হবে। কি হতে পারে? তো